অনেক ফ্ল্যাশ না দেওয়ালে কিছুই তখন বোঝা যাবে না বলতে গেলে। আর এই যে আমাদের সিংহাসনের টোটালি মানে যে লুক সেটা ধরতে গেলে বদলে গিয়েছে মিত্র এখন, তাই না? আর এই যে সমস্ত ঠাকুরজিদের ঠাকুরানীদের দর্শন করতে পারছিলাম বাজির পর, যখন এইভাবে অন্যভাবে পুজো হচ্ছে এখন একটু, তো সেই রকম অবস্থায় আর কি। এই যে ঠিক আছে মিত্র, আনতে হবে তো যে একশো আগে তাহলে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, তাই না? তো এখন প্রদীপ চলছে এখানে, আগে সেই সন্ধ্যা পূজাটা আছে, তারপর এখন কালকে বানানো হয়েছে এই যে কিরণমালা, ঠিক আছে। আর এইটা মানে শেষ সাইকেল আগরবাতির দিন অম্বার। তো অম্বার মানে মিত্র দুটো অর্থ আছে অম্বারের। অম্বার মানে হচ্ছে, মানে আরও থাকতে পারে, দুটো মেন অর্থ আছে। এটা হচ্ছে বস্ত্র এক, আর দুই হচ্ছে আকাশ, ঠিক আছে। ওই জন্য বলা হয় দিগম্বর। আকাশ যার দিক সে হচ্ছে দিগম্বর, বা শিব বা মহাদেব বা ঈশ্বর আর কি, তাই না মিত্র? অনেকখানে তাহলে তো অম্বুবাচীর সময় তো একটু অন্যভাবে পুজো হচ্ছিলো দেখছিলাম, আর এখন একটু অন্যভাবে হচ্ছে, তো আগের থেকে একটু চেঞ্জ হয়ে গেছে ধরতে গেলে, ঠিক আছে। আর একটু এদিক ওদিকে গোছানো হয়েছে আর কি। তো যাই হোক, এসছি মিত্র ফিলহাল কন্ডিশন, ঠিক আছে। সবাই ভালো থাকবেন আর জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। এবার বাবা পিঁপড়ে কামড়াচ্ছে দেখুন পায়ে। এই যে সমস্ত ঠাকুরদের একটু কম বেশি হলেও মানে একটু দর্শন করিয়ে দিই আপনাদেরকে, তাই না মিত্র? মানে এখানে দেখুন এই যে जय श्री जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय, जय लोकनाथ बाबा, जय जगन्नाथ, जय श्री हनुमान जी महाराज की जय हो, जय श्री लक्ष्मी नारायण, जय श्री सीताराम, जय श्री आदिश्याम, जय श्री उमा शंकर की जय हो, जय श्री शंकर भगवान की जय हो, जय श्री तुलसी महारानी की जय हो, जय श्री वृंदा देवी की जय हो, जय श्री धाम वृंदावन की जय हो, जय श्री मथुरा द्वारका धाम की जय हो, जगन्नाथपुरी धाम की जय हो, उत्तराखंडेर छोटो चार धामेर जय होक, भारतेर बड़ो चार धामेर जय होक, তাই না মিত্র? এখানে তাহলে তো তাহলে মিত্র এখানে আছে আমাদের সেই আদাগুলো, ঠিক আছে। এই বড়ো আদাগুলো যেগুলো মা বেঁচেছে এখানে, ঠিক আছে। আর ছোটোগুলো তো আমি বেঁচেছি, সেগুলো এদিকে আছে। তো চলুন সেগুলো আপনাদেরকে একটু অবশ্যই দেখিয়ে দেবো, ঠিক আছে। ওগুলো আছে আমাদের এই সাইডে। এগুলো আমি বেঁচেছি মিত্র, ঠিক আছে। তো যাই হোক, বাড়ির টুকটাক সবজি ফলমূল তো কম বেশি হয় এখন, যদিও সবজি টবজি তেমন করা হচ্ছে না, ওই ফলমূলই ধরতে গেলে আছে বলতে পারে না। এইসব জায়গাগুলো একটু কম বেশি পরিষ্কার করা হয়েছে। আর ঠাকুরঘর যেটা আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি, ওখান থেকে এখানে বাইরে একটু দেখা যায়। কদিন আগে দেখাচ্ছিলাম, এখানটা চেয়ার ছিল, তারপর চেয়ারের উপরে ঝুড়ি ছিল, এরকম আলু পেঁয়াজ টেঁয়াজ ছিল, মানে বা টুকটাক আমটাম থাকতে পারে। এখন ওইদিকে আছে, এটা এদিক ওদিক মানে ঘোরানো ফেরানো হয়ে গেছে। আগে যেমন একটা আনারস ছিল, তারপর দুটো আনারস রাখা হয়েছিল এখানে, তো একটা আনারস ছিল না, দুটো আনারস রাখা হয়েছিল, তারপর এখন মুখ করে দেওয়া হয়েছে ওখানে, তারপর একটা আনারস কালকে দিয়ে দেওয়া হয়েছে ওখানে। সেই জায়গায় বিক্রি করে দেওয়া হয়েছে, কিছু বিক্রি করে দেওয়া হয়, কিছু সব দিয়ে দেওয়া, অ্যাকচুয়ালি একে ওকে সব দিয়ে দেওয়া হয়, দিয়ে দিয়ে যেগুলো থাকে আমাদের রেখে ধরতে গেলে বিক্রি করে দেওয়া হয় তখন, ঠিক আছে। কারণ খাওয়ার লোক নেই তখন, এত ফলমূল হয় এক এক সময়, তাই না মিত্র? অনেকখানে তাহলে তো যাই হোক, এই হচ্ছে আমার পুরোনো কিছু বই খাতাও রয়েছে, মানে জায়গা খুব শর্ট মিত্র, ঠিক আছে। তো আমার মানে ম্যাটেরিয়াল বুকস এবং স্পিরিচুয়াল বুকস, দুই ধরনের বুকসের স্লটই ধরতে গেলে সব ফুল মিত্র। মিটকেস আমার যে বই রাখার মিটকেস আছে, দেখেছেন হয়তো আপনারা। আর বিবেক চূড়ামণিও কালকে মিত্র আমাদের তো শেষ হয়ে গেছে বেলা দুপুরের দিকে ফাইনালি পড়া। এবার ওই পুরোনো খাতা বই পড়তে হচ্ছে, তাই তো মিত্র? অনেকখানে তাহলে এখন পড়তে হবে। তো এই যে এখানেও কিছু আর কি, এই যে মাজা টাজার বাকি রয়েছে এখন। তো যাই হোক, দিনের বেলা বলে আর লাইট জ্বালাচ্ছি না, ডে লাইট যদিও টুকটাক আসছে সব। এই যে এখানে ঢাকা রয়েছে, এই যে মিত্র আনারস আমাদের, ঠিক আছে। একটা বাড়ির জন্য খাওয়া হবে বলেছি, বাড়ির জন্য রাখতে আর কি।
তাই না? তো যাই হোক মিত্রগণ, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেল, দেখতে থাকবেন সব সুন্দর সুন্দর ভিডিওস এখানে। তাহলে ঠিক আছে, এখানেও কিছু জিনিসপত্র সব রাখা হয়েছে, সব এদিক ওদিক। এই যে এখানে আছে আপাতত সেই সব আলু পেঁয়াজ টেঁয়াজ টুকটাক। আর যাই হোক মিত্রগণ, ঠিক আছে, তো ভালো থাকবেন, জুড়ে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল, নতুন পুরোনো ভিডিওস সব। নাকি ভালো লাগে না আপনাদের দেখতে, নাকি দেখেন না কেউ তেমন? দেখি। তো যাই হোক, আজকে মিত্র 29শে জুন, ঠিক আছে, 2026, সকালবেলার পরিবেশ দেখছেন আপনারা। এখন আজকে জগন্নাথের স্নান যাত্রা তো মিত্র, তাই না? আর ধরতে গেলে 2 সপ্তাহ মতো পর একদম 12ই জুলাই মনে হয় রথযাত্রা। আগেরবার তো জুন মাসের লাস্টের দিকে পড়েছিল। আমি পুনে যাওয়ার টিকিট কেটেছিলাম, হাওড়া পুনে দুরন্ত এক্সপ্রেসে গিয়েছিলাম, এবং মানে জুলাই মাসে প্রথমে গিয়ে তারপর চলে এসেছিলাম। তারপর আবার জুলাই মাসের মাঝখান বা শেষের দিকে আই থিঙ্ক মোটামুটি আবার মায়াপুর গিয়েছিলাম। জুলাই আগস্ট সেপ্টেম্বরে গিয়েছিলাম, তারপর এই বছরে গেলাম এপ্রিল, আবার তারপর মেতে। ঠিক আছে, এই মেতে প্রথম মিত্র মায়াপুর ইউথ হস্টেলে থাকলাম মিত্র, তাই না? নতুন এক্সপিরিয়েন্স হলো এখানে, সুন্দর লাগলো খুব। যেহেতু এটা আমার ফার্স্ট ব্যাকপ্যাকিং ট্রাভেল বা সোলো ট্রাভেল মিত্র, তাই না? এখন আমি সোলো ট্রাভেলার বা ব্যাকপ্যাকার যাকে বলে মিত্র, তাই না? তাহলে এখন এখানে তাহলে ভালো থাকবেন সবাই, খুব জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, দেখতে থাকবেন নতুন পুরনো সুন্দর সুন্দর ভিডিওস। আমি জানি না বাইরে ঠিকঠাক দেখা যাচ্ছে কি না, এখানে আই থিঙ্ক মানে জুম করলে বাইরেটা দেখতে পাবেন যে মেঘলা মেঘলার মতো পরিবেশ, ঠিক আছে? এই যে চলুন এখান থেকে দেখিয়ে কি আর ভালো লাগে, বাইরে যাই চলুন, তাই না মিত্রগণ? এখানে তাহলে এটা তো আমাদের মোটর জল ভরার জন্য এখনও কর লাইনই ব্যবহার করা হচ্ছে, সেই 2 বছর আগে ধরতে গেলে করা আছে। এই জায়গাটা ওয়ারিং করা হয়নি বা টোটালি আর কমপ্লিট করা হয়নি, যার জন্য সমস্যা হয়ে গেছে মিত্রগণ, ঠিক আছে? এখানে তো যাই হোক, আর তো কিছু করার নেই, তাই না? যেহেতু হয়নি যখন কমপ্লিট, আর তো কিছু করার নেই। এই যে আপাতত এইরকম কিছুটা অবস্থা রয়েছে সব, ঠিক আছে? এই টিনটা হয়তো ছাদ হতে পারে, এইটাই একমাত্র এখন চেঞ্জেবল ফ্যাক্ট মিত্র, তাই না? চেঞ্জেবল ম্যাটার আর কি এখন এইটাই। এই টিনটা আপাতত ছাদ হতে পারে, আর টুকটাক কিছু কাজকর্ম হয়তো আবার হতে পারে এখানে মিত্রগণ, ঠিক আছে? তো যাই হোক মিত্র, জুড়ে থাকবেন চ্যানেলে, দেখতে থাকবেন নতুন পুরনো সুন্দর সুন্দর ভিডিওস, সব আপডেটস তো পেতেই থাকবেন, তাই না? জুড়ে থাকলে আমাদের চ্যানেলে। তো যাই হোক, এখানেই এত ভিডিও হয়ে গেল, 2টো পার্ট তো মনে হয় করতেই হবে, একটা মোটামুটি ঘরের আর একটা মোটামুটি বাইরের ধরুন। তো যাই হোক, মোটামুটি ইকুয়াল মতো ক্লিপ অ্যাড করে ভিডিও বানিয়ে 2টো ভিডিও বানানো হলে 3টে হলেও সেই ধরনের, 3টে 4টে হলেও ইকুয়াল করেই বানাতে হয়, একটা খুব একটা হয় না এখন, মানে অনেকদিন পর ভিডিও হয় তো মিত্রগণ, তাই না? বুঝতেই তো পারছেন এখানে, তাই তো নাকি? মিত্রগণ, এই যে বাইরের পরিবেশ কিছুটা এইরকম, ঠিক আছে? তো এই যে একটা কলার কাঁদি কাটা হয়েছিল আবার, ঠিক আছে, যারা অবশিষ্ট অংশ পড়ে রয়েছে এখন। আর এই জায়গাটা আবার একটু পরিষ্কার করা হচ্ছে, মা করছে আর কি। তার একটা মোছা, এটা বাবা কেটেছিল মানে, আর জলের দিকে পড়ে গিয়েছিলো একদম, আমি নেমে কোনো রকমে আর কি তুলেছি, ঠিক আছে? একদম পুকুরের জলের লেভেলে পড়ে গিয়েছিলো ওপর থেকে। আর কতটা খারাই না এখন, জল তো বাড়িনি পুকুরের ধরতে গেলে, ঠিক আছে? আমাদের তুলসী মহারানী, ঠিক আছে? জয় শ্রী তুলসী মহারানী, জয় শ্রী বৃন্দা দেবী, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় হোক। তাহলে মিত্র, আর এই পাতাবাড়ি গাছটা একদম হেঁটে গিয়েছে। আর এই যে বাইরের পরিবেশ এখন কিছুটা এরকম আছে, ঠিক আছে? তো মিত্রগণ, তাহলে এই যে আর এই হলুদ গাছগুলোকে তো কাঁটা পোকা খেয়ে ফেলেছে ধরতে গেলে। তো যে জল টলগুলো ভরে রাখা আছে, আর নারকোল পাতার প্রতিচ্ছবি পড়ে কি সুন্দর বেশ এই বালতির জলে, তাই না মিত্র? মনে হয় যেন জল নেই এখানে, যখন একটা এফেক্ট লাগে। এই যে দেখুন, এই যে আমাদের এদিক দিয়ে ঘুরে যাওয়া হয় না, তাই না? চলুন এদিক দিয়ে আজকে যাবো তাহলে। তো এখানে আসলে মিত্র ঠিক সময় সুযোগ হয়ে ওঠে না ঠিক ভিডিও বানানো, ঠিক আছে? পড়াশোনা থাকে তো মোটামুটি, তো যেহেতু বই পড়া কমপ্লিট, কালকে বেলা 2টোর দিকে বিবেক চূড়ামণি কমপ্লিট হওয়ার, পুরোনো বইটি ধরতে গেলে পুরোনো বই খাতা দিয়ে পড়তে পারতে পার, যার জন্য অতটা চাপ নেই এবার একটু, যার জন্য ভিডিও বানাতে পারছি। নাহলে আমি খুব একটা টাইম নষ্ট করি না সকালবেলা, যতটা তাড়াতাড়ি চেষ্টা করি খুব একটা ভিডিও বানাই না সকালবেলার দিকে, আপনারা জানেন হয়তো। এখন টোটালি খুব একটা ভিডিও আমি বানাই না। তো যাই হোক, এই আর কি, চেষ্টা করি সকাল সকাল স্নান করে পড়তে বসার মিত্রগণ, ঠিক আছে? তাহলে এই যে পিছনে এই বাড়িটার পিছনে বড় গাছটা বলি না, কত সুন্দর লাগে এখানে তাহলে মিত্রগণ, তাই না? এখানে দেখুন ছোটো বড়ো প্রজাপতিও ঘুরে বেড়ায় সব আশেপাশে, তাই না? তাহলে তো এই যেখানে ওখানে সব ঘাস পাতা তো হয়েই থাকে, তার মধ্যে তুলসী গাছ, নয়নতারা গাছ এইসবও হয়ে থাকে, যার জন্য বেশ একটা ভালো লাগে এখানে, তাই না? এই যে দেখুন মিত্রগণ,
ওই যে আমাদের পাড়ার রাস্তা হালকা হালকা দেখা যাচ্ছে, আর এখান দিয়েও গাড়ি যাচ্ছে, একটা গাড়ির আওয়াজ পাচ্ছি, সে যাচ্ছেই না জানে। এই যে কিছু ম্যাটেরিয়াল নিয়ে যাচ্ছে হয়তো, তো হালকা দেখতে পেয়েছেন হয়তো, অনেকটাই দূর, যেহেতু আমার ক্যামেরাটা অত ভালো না, ঠিক মানে যে জুম করে দেখা যায় তেমন একটা না। আর এই জায়গাটা গাছগুলো মিত্র এত বড় বড় হয়ে গিয়েছে না, অনেক দিন ভিডিও বানানো হয় না, দেখুন কি অবস্থা। আর এই তুলসী গাছটা খুব সুন্দর হয়েছে, ঝাঁকড়া একদম, তাই না? আর এই যে জুন মাস শেষ হয়ে জুলাই মাস পড়তে গেল, আজকে 29 তারিখ, কাল পরশু ধরতে গেলে জুলাই মাস পড়বে। দেখুন এখনও গাঁদা ফুল হচ্ছে, মানে সারা বছর ধরে হচ্ছে। শীতকালে একটু পরে বসেছিলাম, তাও আশা করা যায় যে এটা মানে বর্ষাকাল অবধি ফুল ফুটবে, বৃষ্টি হোক না হোক। এখন তো বর্ষাকাল নিতে, তাই না? তেমন একটা বৃষ্টি হচ্ছে না, কিন্তু এবার হয়তো হবে, আকাশে মেঘ ঘনীভূত হচ্ছে। তো যাই হোক মিত্রগণ, এই হচ্ছে আমাদের তুলসী মহারানী এই বাড়ির। আর ওই বাড়ির তো এখানে দেখলেন নিশ্চয়ই, এইখানে আচ্ছা, আর এখানেও অনেক তুলসী মহারানী আছে, তুলসী মহারানীর কোনো অভাব নেই এখানে, তাই না মিত্রগণ? তাহলে যাই হোক, ভালো থাকবেন সবাই। আর এই দেখুন এই হলুদ গাছে না এই কাঁটা পোকা খুব বাজে লাগে, এগুলো এই গাছগুলোকে নষ্ট করে দেয় না মিত্র, খুব বাজে লাগে এটা। পিঁপড়ে তো আছে, তাও অসুবিধা নেই, পিঁপড়ে টুকটাক ফুলের বা গাছ টাছের রস খায় হয়তো, কিন্তু এই কাঁটা পোকাগুলো মিত্র খুব ডিস্টার্ব করছে মিত্র। এই যে দেখুন এখানে, তাহলে এই যে, তাই না? তো অন্যান্য সমস্ত গাছ টাছ সব থাকে, এই যে হলুদ ফুলের গাছও আছে। আর তারপর দেখুন এই যে কাঁটা পোকা কী অবস্থা করছে সব আমাদের এই গাছগুলোর, এই যে বসে রয়েছে পাতা খাচ্ছে। কি তাড়াতাড়ি মিত্র পাতা খায় আর বড় হয়ে যায় এই কাঁটা পোকাগুলো আর কি। ঠিক আছে, গায়ে লাগলো, আমি তো ভাবলাম কী লাগলো, এই টগরের পাতা মনে হয়। এই পাতাগুলো গায়ে লাগলেও কেমন একটা লাগবে, কারণ এর গাছে কাঁটা পোকা ভর্তি মিত্র, তাই না? তো চলুন এই দিক দিয়ে যেমনটি বলছিলাম ঘুরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এই দিকটা, তো তেমনই যাচ্ছি এখানে। তাহলে ঠিক আছে, আর এদিককার পরিবেশ এখন কিছুটা এরকম আছে। তাহলে আর এই জায়গাটা কাল কাঁঠাল রেখেছিল, এই যে ঘাস টাসগুলো তুলে এই জায়গাটা আছে না, এই জায়গাটা, ওই যারা কাঁঠাল গাছ নিয়েছে তারাই নিশ্চয়ই আর কি কাঁঠাল পেড়ে রেখেছিল কিছু। তো যাই হোক, মা পরিষ্কার করছে কিছু এখন। আর মিত্র বাগিচার পরিবেশ আর পুষ্করিণীর পরিবেশ না দেখালে হয়? বাইরের ভিডিও বানাচ্ছি যখন, এদিককার পরিবেশ না দেখালে অসম্পূর্ণ, তাই না আমাদের ভিডিও? তাহলে তো এই পুষ্করিণীর সুন্দর পরিবেশ অন্তত এক ঝলক আপনারা যদি এইভাবে দেখিয়ে দিই, তাও আমারও ভালো লাগে, আর আশা করি আপনাদেরও ভালো লাগে, তাই না? এই ভিডিও টুইস্ট তো এইগুলোই, তাই না? সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগে, মনোমুগ্ধকর পুষ্করিণীর পরিবেশ, গ্রাম্য পরিবেশ, তাই না মিত্র? এখানে তাহলে যাই হোক, মাছেরা পুকুরে বিচরণ করছে, পাখিরা কিচিরমিচির করছে, কলরব করছে, আকাশে বিচরণ করছে, যে যার কাজে মানুষেরা সব ছুটছে, ওই যে দেখতেই পাচ্ছেন, যে যার কাজে পড়াশোনায় সব ছোটাছুটি করছে। যাই হোক, সব ভালো থাকেন মিত্র এখানে, তাই তো নাকি, তাই না? তো আর এখানে যাই হোক, এখন গাছে এটা কমে এসছে খুব, ঠিক আছে তো, ফলমূল কমে এসছে খুব, আম কাঁঠাল জামরুল সব কমে এসছে ধরতে গেলে, শুধু কলাই হয়ে যাচ্ছে মোটামুটি। এই কদিন আগে একটা মানে পাড়াও হয়েছিল কাঁদি, ছোটোখাটো। আর এই যে এইখানে কালকে পড়ে গেছিলো মিত্র, বাবা এখন মোচা কেটেছিল, আমি সেই ওই জায়গাটা নেমেছিলাম, পায়ে একটু লেগেছে, ওই যে ওই জায়গাটা নেমেছিলাম, ওই জায়গাটা খোলা পড়ে রয়েছে না মোচার। এবার আমি ভাবছিলাম যে জলে সাঁতার কেটে এসে নিয়ে যাবো, কিন্তু এতটা আশা, তারপর এখন জলের লেভেল খুব কম, ধারে তো একদম মাটি বা পাঁক ধরতে গেলে, আমি এখান থেকে নেমেই নিয়ে উঠে গিয়েছিলাম কলা গাছ ধরে টরে কোনো রকম। তো এই যে এদিককার পরিবেশও কিছুটা এরকম আছে এখন, দেখতেই পাচ্ছেন। আর এখানে এই যে পোড়া তেল মেরেছিল মনে হয়, তো পোড়া তেল দু ধরনের হয় মনে হয়, একটা তাড়াতাড়ি কাজ করে, একটা লেটে কাজ করে, এটা একটু লেটে হয়েছে, কয়েকদিন আগে পোড়া তেল মেরেছিল এখানে। তো এই অবস্থা এখন, ঠিক আছে, এখন হলুদ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমি তো কয়েকদিন আগে কি ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে, তাই না? বাইরের আমাদের দেশগুলোয় আর কি, দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প হয়েছে, আর আমাদের এশিয়ার জাপানেও ভূমিকম্প হয়েছে। কি বিচ্ছিরি অবস্থা মিত্র, তাই না? আর এখন বিশেষ করে বহুতল বা ফ্ল্যাটগুলোর তো মানে খুব সমস্যা হয় ভূমিকম্প হলে, তাই না? এই শহরের সব দিক থেকে মিত্র, জলের সংকট, এই ভূমিকম্প, বৃষ্টি না হওয়া তেমন, বা প্রচণ্ড গরম পড়া, অল্প টাইম শীত, বেশিরভাগ টাইমটাই গরম, তো মানুষ
বহু ভাবে মিত্র সাফার করছে এখানে, ঠিক আছে। তো আধি দৈবিক তাপে বিশেষ করে, তাই না? আধি জৈবিক তাপ বা আধ্যাত্মিক তাপ তো আছেই, মানে আধি দৈহিক ও মানসিক তাপ, তাই না? এটা তো কমন। এছাড়াও আরও দুটো তাপেও মানুষ খুব জর্জরিত মিত্র এখন এই কলিযুগে, তাই না? তাহলে তো এখানে আগে কয়েকদিন আগে ভিডিও বানাচ্ছিলাম না, সেদিন তো একাদশী ছিল, পাণ্ডব আর নির্জল একাদশী ছিল আই থিঙ্ক। আগের দিন যখন ভিডিও মানে ব্লগ ভিডিও বানাচ্ছিলাম, তারপরে 2 দিন স্ক্রিন রেকর্ড ভিডিও বানিয়েছি। 26 আর 28 তারিখে মনে হয়, ওই 26 তারিখেই পাণ্ডব আর নির্জল একাদশী ছিল, এবং জেনারেলি তার পরের দিন পালন ছিল। তো আপনার বলছিলাম তো একাদশী আছে, তাই না? তো যাই হোক, এখন তো আজকে তো জগন্নাথের স্নান যাত্রা ধরতে গেলে আর 15 দিন মতো পরে, 2 সপ্তাহ মতো পরে আমাদের জগন্নাথ প্রভুর শ্রী শ্রী রথযাত্রা, তাই না? জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় হোক, শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয় হোক, শ্রীক্ষেত্র জগন্নাথ ক্ষেত্র পুরুষোত্তম ক্ষেত্র শ্রী জগন্নাথ পুরী ধাম কি জয় জয়কার হয়, তাই না মিত্রগণ? এখানে তাহলে এখন হ্যাঁ, আর একটা কথা মিত্রগণ, এখানে তাহলে স্নান যাত্রার পরে কিন্তু আজকে জগন্নাথ পুরী মন্দির কিন্তু বন্ধ হয়ে যাবে, পুরীর জগন্নাথ মন্দির ধরতে গেলে, ঠিক আছে। আর আজকে এখন আমার ভিডিও ক্লিপ এত হয়ে যাচ্ছে আর ভিডিও এত বড় হয়ে যাচ্ছে, আজকে মনে হয় 2টো ক্লিপে হবে না, 3টে ক্লিপ হবে। তো ঘরের ভিডিওগুলো বানিয়ে না আমি বেরোতে যাচ্ছি, তখন ভাবছিলাম যে এগুলো এডিট করে নিই, তা করলাম না। তা করলেও হয়তো বাইরের ভিডিও 2টো ক্লিপ মানে 2টো পার্টে এডিট করতে হতো হয়তো, যে অবস্থা। ঘরের ভিডিও মোটামুটি একটা পার্টে, আর বাইরের ভিডিও ভাবছিলাম একটা পার্টে হবে, তা হয়তো 2টো পার্টে হবে মোটামুটি, ধরে নিন এরকম হবে। ইকুয়াল করলে এক ফার্স্ট পার্টে তো বেশিরভাগ হয়তো ঘরের ভিডিও থাকবে, তারপরে বেশিরভাগটাই ধরে নিন বাইরের ভিডিওই থাকবে, লাস্ট পার্টে তো অবশ্যই বাইরের ভিডিও। তো 3টে পার্ট মোটামুটি হবে মনে হচ্ছে আজকে। আর স্টোরেজ যেহেতু সমস্যা, একটু কম ক্লিপ নিয়ে ভিডিও এডিট করাই একটু শ্রেয় আমাদের, নাহলে আর কি অনেক স্পেস খালি করতে হয়, খুব সমস্যায় পড়ে যায় মিত্র, তাই না? এখানে মানে একটু আধটু হয়তো সমস্যা হবে এখন, আর নাহলে পরে আরও অনেক বেশি সমস্যা হতে পারে, তাই না? এখানে তাহলে আচ্ছা, ওই দিকে পুকুরটা একটু দেখাই আপনাদেরকে, অনেকদিন দেখাই না এখানে, তাই না? হ্যাঁ মিত্র, এই দিকে কোথায় একটা, ঠিক আছে, এই দিকে কোথায় একটা মারাত্মক একটা পোকা চাক করেছিল মনে হয়, যেমন মৌমাছি বলতে হয়, ভীমরুল এরকম হয় না, এদের অলিভা ভ্রমরও বলে। তো যাই হোক, কোন এক ধরনের পোকা নাকি বলছিল, তো কালো কমলা হলুদ বা কালো এরকম হয়, আর এটা হলুদ আর কালো একসাথে মনে হয়, ঠিক আছে। এই পোকাটা খুব মারাত্মক পোকা নাকি বলছিল, মাটির বাসা করেছিল নাকি এইখানে, মানে এখানে কোন আমাদের লেবু গাছ আছে তো এই বর্ডারের ধারে, আমাদের জমির বর্ডারের ধারে, তো এখানে কোন লেবু গাছ মনে করেছিল ওই দাদা, আবার মানে নষ্ট করে দিয়েছিল ওটা আগুন টাগুন দিয়ে বা ধোঁয়া দিয়ে আর কি, আগুন বা ধোঁয়া দিয়ে। তো যাই হোক, মারাত্মক জিনিস নাকি এটা। তো এইদিকে তো পুরো হুলিয়ায় বদলে গেছে বলতে গেলে, তাই না? মানে এদিককার বিশেষ করে। তো যাই হোক, এই দিক দিয়ে আর আসলাম না তেমন, এইখানে টুকটাক যাও ছিল এইসব পোড়াতেল বা কিছু যে মেরে দিয়েছে এইসব, এখান থেকেই চলে আসলাম, এখান থেকেই যাতায়াত করবো। এইদিকে প্রচণ্ড ঘাসপালা, আর আমি এই যে এদিকে যে জন্য আসি না, যে কারণে আসি না, প্রচণ্ড মাকড়সার জাল মিত্র, সারা গায়েটায় লেগে গেল। তো যাই ওই জন্য স্নান করার আগে আসলাম, চান করে তো আর ঠিক আসা যাবে না, তাই না? আর কত সুন্দর দেখুন করে নিয়েছে এখানে, আর বৃষ্টি হয়ে না এখানটায় যে আম গাছটা কাটা হয়েছিল এইসব সমান হয়ে গেছে প্রায় সব। তো যাই হোক মিত্রগণ, দেখতে খুবই সুন্দর লাগছে, এই পুকুরটা কি সুন্দর বাঁধিয়ে নিয়েছে। আর দেখাছিলাম না ইটের কাজ হচ্ছে, সিঁড়ি টিড়ি টাইপের করছে, ঢালা সিঁড়ির মতো মনে হচ্ছিলো, কিন্তু ভালো সিঁড়ি করে নিয়েছে বেশ। সেখানে কত সুন্দর দেখুন এখানে করে নিয়েছে, তাই না? এই যে, আর ওইদিকে সব ক্লাব বাড়ি টাড়ি আছে ওই দিককার, ঠিক আছে, ওইদিকে বাড়ি ক্লাব আছে, আর এখানে সুন্দর করে নিয়েছে সব। এই পুকুরটা মিত্রগণ খুব সুন্দর করে চারিদিকটা বাঁধিয়ে নিয়েছে, ওইখানটা ভালোভাবে বেশ বাঁধ দিয়ে দিয়েছে মনে হয়, যেহেতু ওইদিকে পুকুর আছে, ঠিক আছে, ওইদিকে পুকুর আছে বলে এই পুকুরের সমস্যা হতে পারে, এদের যেহেতু পার্সোনাল পুকুর, মানে ওদেরও সবারই পার্সোনাল হতে পারে সেটা না, কিন্তু পাড়গুলো দেখুন কত সুন্দর করে বাঁধিয়ে নিয়েছে। গাছপালাগুলো খুব বাড়বে এবার, পাঁকমারি পড়েছে, তো আমাদেরও এখানে সুপুরি গাছ ভরানো হয়েছিল পাঁকের উপর, যার জন্য মনে হয় খুব সুন্দর গ্রোথ। কিছু কিছু গাছের গ্রোথ কম হয়েছে এই লাইনটা, বা কিছু কিছু জায়গাও এখানে আছে, এখানে কিছু কিছু গাছ একটু দরকার মতো হয় বা গ্রোথ কম হয় একটু। তো যাই হোক, এরকম কোনো একটা লেবু গাছ হয়তো এইসব বাসা করেছিল আর কি। তো যাই হোক, কদিন এদিকে আসি না, অনেকদিন পরে এলাম, আর আপনাদের দেখাচ্ছিও ধরতে গেলে, এখন আপনাদের দেখানোর জন্যই আসি, এমনি খুব একটা আসিনি। আর ভালোই হয়েছে আসিনি, হয়তো পোকা টোকা যদি কামড়াতো মিত্র, তাই না? আর দেখুন কত সুন্দর শান বাঁধানো পুকুর, খুব ভালো লাগে আমার গ্রাম্য অঞ্চলে শান বাঁধানো পুকুর,
তাই না? তো যাই হোক, আজকে ভিডিও এখানে এন্ড করি নাকি? আমি একটু এই জায়গাটা সুন্দর করে একটু দর্শন করে নিয়ে বেরিয়ে যাই তাহলে এখান থেকে মিত্র, তাই তো নাকি? তো যাই হোক, আপনাদের তো সব কিছু দর্শন করেই দিলামই মোটামুটি, ঠিক আছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে। আজকে আপনারা 29শে জুন, ঠিক আছে, সকালবেলার পরিবেশ দর্শন করলেন। এই আমি ভিডিও বানাচ্ছি 8:30 বেজে গেছে তখন, আর এখন ধরে নিন 9টা বাজে, এবার 9টা বাজে, হয়তো 9টা মতো বাজে ধরুন একদম। তো যাই হোক, এখন আকাশটা সকাল থেকেই দেখলাম, ঘুম থেকে উঠেই দেখছি মেঘলা মেঘলা মতোই করছে। ভোরবেলা উঠেছিলাম, তারপর সকালে উঠে দেখি মানে মেঘলা মেঘলা মতো করছে আর কি একটু, তাই না মিত্রগণ? তাহলে এখানে তো এই যে সকাল থেকে আগলা মেঘলা করছে, তো আগলা মেঘলার পরিবেশ আপনারা দর্শন করতেই পারছেন, ঠিক আছে? এই যারা ধসে গিয়েছে না, ভেঙেছে ইচ্ছে করেছে, যাই হোক বাঁধ মতো দিয়ে দিয়েছে। তারপর কোথা থেকে হয়তো জল দিয়েছে বা জল উঠে গেছে নিচে থেকে, যেহেতু নিচটা ভালো রকম কেটেছে ওই জন্য হয়তো জল উঠে গেছে। আমি ঠিক খেয়াল করিনি, কিন্তু এখানে বেশ ভালো রকম দেখছি জল উঠে গিয়েছে, যে জল ভরে গিয়েছে। আর কে একজন নামছে পুকুরে আবার, ওই যে হয়তো এদের বাড়ি কাজ করে হয়তো, যে তাই না? এই যাদের বাড়ি ওখানে হলুদ বাড়িটা, ওদের তো পুকুরটা, এই যে এদের বাড়ি হয়তো কাজ করে, বা কেউ এসছে আশপাশে বাড়ি হয়তো ওর, তাই না? মানে তার। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও তাহলে এখানে এন্ড করি। আর ওই যে ওই বাড়ির পুকুর, এই কুকুর এসছে, ওই যে ওই বাড়ির কুকুর, মানে এই সাদা বা এই হলুদ হলুদ মতো এটা, ঠিক আছে? তাহলে ওই যে কাজ করছে, আর ওই মহিলাটা দেখছে ওই মাতারিটা আর কি, যেখানে কী করছে। কেন ওই মাতারি দেখছে যে এখানে ভিডিও বানাচ্ছে কেন আমার দিকে ফিরে আবার, কেন? তো ওই মাতাজি আমি ভিডিও বানাচ্ছি বলে একটু হয়তো অকওয়ার্ড ফিল করছিল। তো ওই মাতাজি ওখানে হয়তো কাপড় চোপড় কাচ্ছে, আর ওই বাড়ির কুকুরটা এসে ওখানে ঘাটে দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, হলুদ বাড়ি যেটা, ওই হালকা সবুজের ওই যে ট্যাঙ্কি আছে, কালার ফেড হয়ে যায় যদিও ট্যাঙ্কির হয়তো রোদ্দুর লেগে লেগে। তো যাই হোক মিত্রগণ, আজকে ভিডিও এখানে এন্ড করি, ঠিক আছে? তো সকালবেলা সুন্দর আগলা মেঘলা পরিবেশ, বর্ষাকালের বা মনসুনের দর্শন করেন। আজকে হচ্ছে 29শে জুন, জুন মাস প্রায় শেষ হতে যায়, জুলাই মাস পড়তে যায়। তো জুন মাসের শেষে ভাবছিলাম মায়াপুর যাবো, সেটা তো আর ঠিক হলো না। এই এখন 1-2 দিনের মধ্যে তো আর যাওয়া সম্ভব না। তো জুলাই মাসেই ধরুন প্রথম দিকে যাবো টুকটাক, আমরা আর কি পুরোনো খাতা বইয়ের আর কি উপর পড়াশোনা করে আর কি, তাই না? তাহলে এখন আর কি করা যাবে, আর কি মিত্র, তাই না? এখন তাহলে আর বইটাই ভাবছি কিনবো না, কেনা তো হয়নি যখন, আর এখন ভাবছি কিনবো না তেমন কিছু, তাই না? তো বিবেক চূড়ামণির উপরেও কিছু ভিডিও বানানোর আছে, দেখা যাক কত দূর কী হয় এখন, তাই না মিত্রগণ? এখানে তাহলে তো যাই হোক, এখানে মিত্র দেখতে পাচ্ছেন জোড়া কি সুন্দর বড় দুটো কালো প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে, ম্যাক্সিমাম কালো হয়তো, তাই বলছি। আর এখানে নতুন বেল ধরেছে। তো যাই হোক, আর ওই বড়ো পুকুরটা এটা দেখাচ্ছিলাম, সুন্দর করে কাটিয়েছে, সান বাঁধানো পুকুর করে নিয়েছে। ওই বাড়ি আগে অনেক হাঁস চড়তো আগের, ওদের আমাদের মতো সাদা মাটা পুকুরে আর কি। তো এখন আর দেখছি না, হয়তো বিক্রি করে দিয়েছে, পুকুর কাটিয়েছিল তো। আর হাঁস তো পুকুর ছাড়া ঠিক ভালো থাকবে না, হয়তো অল্প জল হলেও ওদের একটু পুকুর দরকার মনে হয়, তাই না মিত্রগণ? এখানে তাহলে যাই হোক, চলুন আর কি করা যাবে এখানে, তাই না? তাহলে তো যাই হোক, মা বাবা তো পরিষ্কার করেছে কিছুটা ওখানটা, তো কতটা কি পরিষ্কার করলো সেটাও আপনাদেরকে চলুন দেখাবো এখন, তাই না? তাহলে পুকুরে সব মাছেরা খেলা করছে হয়তো, এখানে সুন্দর পরিবেশ দর্শন করে এবার আমি স্নান টান করবো, ঠিক আছে? ঘরের টুকটাক কাজকর্ম কমপ্লিট করে এসে এবার স্নান করতে হবে। তো এই দিকটা যেহেতু গোছানো হয়েছে, এদিকে কিছু সব এটা ওটা বের করা হয়েছে এদিকটা, ঠিক আছে? চলুন একটু এই জায়গাটাও আপনাদেরকে ভালোভাবে দর্শন করি। আজকে ভিডিও তাহলে এখানেই এন্ড করি, আপনাকে মিত্র। চলুন, এই জায়গাটা বলছিলাম কাঁঠাল পেরে রেখেছিল অনেকগুলো, কালকে আপনাদেরকে আর দেখানো হয়নি, কি আর দেখাবো, গাছে তো আপনারা সব দর্শন করেছেনই না, তাই না? আর এসব তো প্রায়ই পাড়া হয়, এসব আমটাম পাড়া হতো, কলা টলা পাড়া হয়, কাঁঠাল যাই হোক না কেন, মোচা মাঝে মাঝে থোঁড়ো হতে পারে। তো যাই হোক, সব দিন তো আর দেখানোর প্রয়োজন হয় না। আর দেখুন কি সুন্দর, এখানে কুল গাছে নীল অপরাজিতা ফুটে রয়েছে এখানে ফুল, তাই না? তো যাই হোক, রাধে রাধে, হরে কৃষ্ণ মিত্র সবাইকে, হরি বল, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়, জয় শ্রীরাম, জয় রাধে শ্যাম মিত্র সবাইকে। তাহলে এখানে জয় উমা শঙ্কর। তো এখানে মা অনেকটাই আবার করেছে এই সুপুরি গাছগুলো আইডেন্টিফাই করার জন্য, হয়তো এখানে করা হচ্ছে। আমিও করেছিলাম আগে, হেঁসো দিয়ে এদিক ওদিক ছেটে দিয়েছিলাম, ওইসব নারকোল পাতা টাতা কেটে দিয়েছিলাম টুকটাক, ফুকরি পাতা টাতা টুকটাক, এইসব আগাছা বা ঘাস পালা একটু হেঁসো দিয়ে ছেটে দিয়েছিলাম সব মোটামুটি। ভাবছিলাম কুড়ুল দিয়ে বলছি, কোদাল দিয়ে এই জায়গাটা কুপিয়ে দেবো একবারে ঘাসটার, কিন্তু ওগুলো একটু হতে চায় না। মা পরিষ্কার করে দিচ্ছি যখন এইভাবে হয়ে যায়, এর উপর কুড়ুল দিলে তো খুব ভালোই হয়। কুড়ুল বলছি কেন, কোদাল দিয়ে কুপিয়ে দিলে। ঠিক আছে, দেখা যাক
কোদাল দিয়ে ভেঙে দিয়ে যদি আরও কিছু কাজ টাজ করা যায় এখানে। তো যেমনটি বলছিলাম, এই জায়গাটা যেহেতু পরিষ্কার করা হয়েছে আমাদের, তো সেহেতু এই জায়গাটা তো একটু বেশি নোংরা হবেই, তাই না? তো এক জায়গায় পরিষ্কার করলে তো আরেক জায়গায় নোংরা হবেই এখানে, তো কিছু তো করার নেই, তাই না? ওই জন্যই এটা ওটা সব পড়ে রয়েছে এখানে মিত্রগঞ্জ, জায়গায় কিছু তো করার নেই আর কি, তাই না? যাই হোক, চলুন একটু এই সামনের দিকটা একটু এগিয়ে যাই। আর এখানে অনেক সব কলার কাঁদি টাদি হয়ে রয়েছে, একটু দেখুন আপনারা। অনেকদিন পর পর যেহেতু ভিডিও বানানো হয় না মিত্র, তো তাই জন্য না খুব বড় বড় ভিডিও হয়ে যায়। আর এই দেখুন পেয়ারা গাছ, যেখানে এখানে প্লাস্টিক বাঁধা রয়েছে, এই বৃষ্টির জল জমে রয়েছে, তো যারা পচে যেতে পারে। খুলে দিই মিত্র, এগুলো খুলে দিতে হবে, এরকম করলে আরও সমস্যা হতে পারে, তাই না? তাহলে এখন এই যে দেখুন এসব প্লাস্টিক জড়ো করে রাখা এখানে, আবার সব ফেলে দেওয়া বা ফেলে দিতে হবে আরও দূরে, হয়তো যদি পসিবল হয় তো, তাই না? তো মিত্রগণ অনেক বড় বড় ফুল হয়ে গিয়েছে এখানে, শিউলি ফুলও ফুটছে, মানে অনেক বড় বড় ভিডিও হয়ে গিয়েছে। কি বলছি, ফুল বললাম নাকি, ফুল যাই হোক, কুল গাছ এই যে সব বড় হয়ে গেছে। ওই কুল গাছটা কাটা হয়নি, এটা কেটে দেওয়া হয়েছিল, তাও ওর মতো বড় হয়ে গেছে ধরতে গেলে। আর একই ব্যাপার, কাটি না কাটি ধরতে গেলে, তাই না? কেটে দিলে নতুন ডালে মনে হয় ভালো, পরের বছর হয়তো কুল হবে। আর এখানে গাছের মাটি তুলেছিল, এটা এই দুটো মনে হয় মেহগনি গাছ, এই সাইডটা মাটি তুলেছিল মানে, আমি জল দিয়ে আবার ধুয়ে দিয়েছিলাম। তো যাই হোক, কয়েকদিন আগের ব্যাপার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন মিত্র। সারা গাছে একদম পেয়ারা ভর্তি হয়ে রয়েছে, আর কত পেয়ারা দেখুন, তাই না? এই গ্রামে মিত্র ফল ফুল শাক সবজির তেমন কোনো অভাব নেই, এইটাই শহরে, এইটারই অভাব। হয়তো সুখ স্বাচ্ছন্দ্য প্রচুর আছে, কিন্তু এই যে প্রাকৃতিক শোভা, এই যে টাটকা ভালো খাবার দাবার, এইসবের খুবই অভাব মিত্রগণ এখানে, তাহলে তাই না? এখানে তো আর এখানে মিত্র যেমন ছিল তেমনই আছে এখনও, আগলা মেঘলা ওয়েদার, ঠিক আছে? অনেক সময় অতিক্রম হয়ে গেল, এবং এই বেড কভারটা চেঞ্জ করা ছিল, বিছানাটা একটু গোছানো ছিল, তো সেই কাজটাই এখন করে নিলাম মিত্র। আরও কিছু কাজকর্ম থাকলে এখন আছে টুকটাক কিছু করে, এগুলো এখন স্নান করবো মিত্র, ঠিক আছে? তাহলে সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল। তাহলে সবাই খুব ভালো থাকবেন, জুড়ে থাকবেন তাহলে মিত্র আমাদের চ্যানেলে, তাই না? এখানে তাহলে তো যাই হোক মিত্রগণ, এই হচ্ছে ফিলার পরিবেশ। বাইরেটা তো দেখা যাচ্ছে ভালো রকম, মানে আমার ব্রাইটনেস কম বলে, আগে তো ঘরে ফ্ল্যাশ জ্বালিয়ে ভিডিও বানাচ্ছিলাম, তারপর বাইরে ব্রাইটনেস বাড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম, ব্রাইটনেস ফুল করে। মেঘলা ওয়েদারে ফুল না করলে হয়, মানে অর্ধেকের বেশি করলে হয়, তো ফুল করে বানালে ঠিক আছে। এখন একদম প্রায় লো আছে, তাও দেখা যাচ্ছে মেঘলা আছে বলে, ঠিক আছে এখানে তাহলে। এই যে দেখুন, তো যাই হোক মিত্রগণ, মনে হচ্ছে আজকে বৃষ্টি হবে, এতদিন ধরে চান্স নিচ্ছে কিন্তু হচ্ছে না, কিন্তু আজকে মনে হয় তার অন্যথা হবে না বৃষ্টি হওয়ার, তাই না? দেখাচ্ছে তো খবরে প্রায় প্রতিদিন বৃষ্টি হবে কম বেশি, কিন্তু তেমন হতে চাচ্ছে না, কিন্তু জানি না আজকে যা ভাব, সকাল থেকে মেঘলা মানে, আর ঘুম মেরে আছে মেঘলা বলে প্রচণ্ড গরমও লাগছে, তার মানে এত মেঘলা বলে মিত্র কিছু না কিছু বৃষ্টি নিশ্চয়ই হবে। জয় শ্রী তুলসী মহারানী, জয় জয় শ্রী বৃন্দাবন ধাম। এখানে এই যে দেখুন মিত্র, প্রজাপতি ঘুরে বেড়াচ্ছে। আর এই যে টুকটাক আবার একটা কলার কাঁদি টাদি কাটা হয়েছে, আর এই যে কাঁঠাল ফাটাল পাড়া হচ্ছে। তো যাই হোক মিত্রগণ, এখানে হচ্ছে ফিলহাল কন্ডিশন, ঠিক আছে? আর এই ঘোড়া কেন্দ্রগুলোকে তেমন একটা দেখা যায় না, আর এতে বাসাকেও মিত্র, তাই না? তাহলে এখানে তো এখানে যাই হোক মিত্রগণ, হচ্ছে বাড়ির সামনের পরিবেশ ফিলহাল। এই একটু বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে? এই যে প্রজাপতিটা এখানেই ঘুরে বেড়াচ্ছে দেখুন, চারিদিকে গাছে সব নয়নতারা ভরে রয়েছে, ঠিক আছে? আর এই যে কুকুর বিড়ালদের জন্য খাবার দেওয়া হয়েছে, বিশেষ করে এখানে মানে বেড়ালরা আসে, তাই না মিত্র? আর এই যে কলাকারিটা কাটা হয়েছিল বলছিলাম না, এটা আমি লাস্ট দিন ভিডিও বানিয়েছিলাম, ওই দিনই মানে 26 তারিখ, মানে ব্লগ ভিডিও আর কি। আর আজকে তো বানালাম, কালকেই মোচাটা করা হয়েছে, আজকে এইসব কাঁঠাল কলার কাঁদিটা করা হচ্ছে এইসব মিত্র, তাই না? তাহলে টাটা সবাইকে, রাধে রাধে, হরে কৃষ্ণ। তো হরি বল তাহলে মিত্র, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, জুড়ে থাকবেন আমাদের চ্যানেলে, দেখতে থাকবেন নতুন পুরোনো সব সুন্দর সুন্দর ভিডিও সেখানে। এই যে একটু টিপটাপ বৃষ্টি হয়ে গেলাম যখন স্নান করছিলাম মিত্র, ঠিক আছে? তো আর এই আর কি ব্যাপার, ঠিক আছে? এটা কাঁঠাল রয়েছে এখানে আবার, ঠিক আছে? তাহলে তো এই আর কি ব্যাপার, এখনও বলতে গেলে সকালই আছে, এই জাস্ট মিত্র এখানে স্নান করলাম, ঠিক আছে? তো এইবার দেখি টুকটাক কিছু খাওয়া দাওয়া করতে হবে, পড়তে বসতে হবে,
ভিডিও এডিটিং করতে হবে, আপলোড করতে হবে, অনেক কাজ টুকটাক করে রয়েছে। কখন কী করবো আমি কিছু জানি না মিত্র। তো যাই হোক, দেখা যাক। আর এই ভিডিওটা তো 3টে পার্টে হবেই, 4টে পার্ট আর করবো না, 3টে পার্টই করে নেবো, ঠিক আছে? অনেক ভিডিও হয়ে গেছে ক্লিপ। তো যাই হোক, যা হোক করে এডিট তো করতে হবে না, ভালো লাগে না আর এইসব, কারণ আপনারা তখন দেখেন না, কিন্তু নেশা হয়ে গিয়েছে আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, প্রিয় থাকবেন মিত্র। ওই সামনের পাড়ার রাস্তায় দেখি এখন বাচ্চারা স্কুলে যাচ্ছে, ছেলেমেয়েরা মনে হয়, তাই না? রাতে রাতে তাহলে হরে কৃষ্ণ হরি বল, এখন সকালবেলায় বলতে গেলে আছে, কিন্তু বাইরে মেঘলা, তাই না? তো এই যে দেখুন কত সুন্দর সব পরিবেশ এখানে, না মিত্রগণ এখানে। আর এই যে সব এখানে সব রয়েছে, যেমনই দেখতেই পাচ্ছেন, সব পেয়ারা হয়ে রয়েছে সব, ঠিক আছে মিত্র? এই যে সব কত সুন্দর সুন্দর সব পেয়ারা হয়ে রয়েছে গাছে, ফলমূল হতেই রয়েছে সব, লেবু টেবু কমে গিয়েছে অনেক সব, ঠিক আছে? তো যাই হোক, আজকে ভিডিও আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গিয়েছে লিটারালি, আর বানানোর কোনো প্ল্যান ছিল না ভিডিও। তো যাই হোক, টুকটাক কিছু খাওয়া দাওয়া করে আপাতত মিত্র পড়তে বসি, ঠিক আছে? তো নাহলে আমার অনেক দেরি হয়ে গেছে আজকে ভিডিও বানাতে বানাতে মিত্র, নিজের কাজকর্মেরই দেরি হয়ে গেছে। এই যে দেরি হয়ে যায়, এর জন্য আমি খুব একটা এখন ভিডিও বানাই না। সেই 26 তারিখে বানিয়েছিলাম, আজকে 29 তারিখে বানিয়েছিলাম, কয়েকদিন আগে তো 10 দিন পর ব্লগ ভিডিও বানিয়েছিলাম, 9-10 দিন পর মনে হয়, তাই তো? প্রায় 10 দিন পর বলতে গেলে, আপনার সাথে বলছিলামই, যেমনটি শেয়ার করছিলাম, তাই না? তাহলে এখানে ভালো থাকবেন, জুড়ে থাকবেন সবাই, তার মিত্র আপনারা। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন, কম বেশি ভালো লাগবে আশা করি আপনাদের, তাই না?